হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে এই পার্টিকুলার যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওতে আমি বাস, যে আমরা সবাই বাসে চলেছি, পাবলিক বাসে। তো এই যে পাবলিক বাস যেগুলো চলে, তো এই পাবলিক বাসগুলোতে যে টিকিট, আমরা টিকিট কাটি 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা। এই যে টিকিটগুলো আমরা কাটি, এই টিকিটের দামগুলো এইরকমভাবে কীভাবে ডিসাইড হয় যে আমরা যত দূরে যাই টিকিটের ভ্যালু বাড়তে থাকে। তো অবভিয়াসলি সেটা বাড়বে, বাট এই যে টিকিটের এই যে দামটা কীভাবে ডিসাইড করা হয়, সেইটা এই পার্টিকুলার ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব কিভাবে করা হয়, কিভাবে করতে হয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে সেই ধরনের প্রশ্ন, একটা বাসের প্রশ্ন। আশা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো ভিডিওর থ্রুতে কিভাবে বাসের কস্ট পার কিলোমিটার ডিসাইড হয়। ঠিক আছে? তো প্রশ্নটা আগে ভালো করে পড়ে নেবে। প্রথম জিনিস, যে কোনো প্রবলেম সলভ করার আগে প্রবলেমটাকে ভালো করে কিন্তু মাথার মধ্যে কপি করে নিতে হবে, তাহলেই কিন্তু তুমি প্রবলেমটাকে সলিউশন করতে পারবে। না হলে কিন্তু তোমার প্রবলেমে সলিউশন করার পরেও কিন্তু কোনো না কোনো ভুল থেকে যাবে। ঠিক আছে? তো ফার্স্ট যেটা আমি বলবো, প্রশ্নটা ভালো করে আগে পড়ো এবং বুঝে নাও। তো প্রশ্নটা আমাকে কি বলেছে, A transport service company is running 5 buses between two towns which are 50 kilometer apart. তো দুটো টাউনের মধ্যে কি হয় না, গাড়ি চলে। দুটো টাউনের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। সিটিং ক্যাপাসিটি অফ ইচ বাস হচ্ছে 50 প্যাসেঞ্জার, 50 প্যাসেঞ্জার। তো সিটিং ক্যাপাসিটি হচ্ছে 50 জনের। দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অবটেইন ফ্রম দ্য বুকস অফ এপ্রিল। তো এখানে বুকস থেকে কিছু ডিটেলস তারা ডিসাইড করে বার করেছে। তো সেই ডিটেলসগুলো আমরা দেখে নেওয়া যাক। ওয়েজেস অফ ড্রাইভার্স, কন্ডাক্টার্স অ্যান্ড ক্লিনার্স, তো সেই অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছে 24,000। তো মান্থলি তাদেরকে 24,000 টাকা কিন্তু পে করতে হয়। তো এই যে প্রশ্নটা তোমরা দেখছো, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক। লাস্ট যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম, দ্যাট ইজ ট্যাক্সি রিলেটেড ভিডিওর থেকে কিন্তু এই প্রশ্নটা অনেক বেশি রিয়েলিস্টিক। স্যালারি অফ অফিস স্টাফ, ডিজেল অ্যান্ড অয়েল যে এক্সপেন্সেস, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, ট্যাক্সেশন অ্যান্ড ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অ্যান্ড আদার এক্সপেন্স, এই এক্সপেন্সেসগুলো বলে দিয়েছে। এবার আমাকে বলছে আরও কিছু ইনফরমেশান দিয়েছে। সেই ইনফরমেশানটা কি, অ্যাকচুয়ালি দ্য প্যাসেঞ্জার্স ক্যারিড ওয়্যার 75% অফ সিটিং ক্যাপাসিটি। তো প্যাসেঞ্জার যেটা রয়েছে সেটা হচ্ছে 75% সিটিং ক্যাপাসিটি অবধি প্যাসেঞ্জার কিন্তু বাসের মধ্যে থাকে। তো সেই জিনিসটা রয়েছে, এই জিনিসটা আমি পরে ডিসকাস করছি, আগে প্রশ্নটা আমি পড়ে নিই। অল বাসেস রানস অল দ্য ডে অফ দ্য মান্থ। তো এখানে প্রত্যেকটা বাস কি করছে না, মান্থলি বেসিসে প্রত্যেক দিন চলে। তো মান্থলি একটা মাসে কত দিন থাকে, নর্মালি কোনো মাসে 31 থাকে, কোনো মাসে 30 থাকে, ফেব্রুয়ারিতে গেলে 28, 29 বিভিন্ন হয়। তো আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী মান্থে 30 দিন ধরে নেবো। তো এক মাসে কত দিন থাকছে না, 30 দিন, এটা আমাদের স্ট্যান্ডার্ড। তো মান্থলিতে কত দিন রয়েছে না, 30 ডেজ। তো ইচ বাস মেড 1 রাউন্ড ট্রিপ পার ডে। তো একটা বাস সারাদিনে একটাই ট্রিপ যায়, দ্যাট মিনস সে টাউন এ থেকে টাউন বিতে যাচ্ছে অ্যান্ড বি থেকে আবার এতে রিটার্ন করছে। তো সেটাকে বলছে রাউন্ড ট্রিপ। রাউন্ড মানে একবার ঘুরে আসা। ঠিক আছে? ঘুরে আসা, একবার যাওয়া আর একবার আসা, এইটাকে বলা হচ্ছে রাউন্ড ট্রিপ। ঠিক আছে? তো একটা বাস পার ডেতে একবারই কিন্তু রান করে। এই প্রশ্নটা আমাকে বলে দিয়েছে। আর লাস্ট বলছে ফাইন্ড আউট দ্য কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। তো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটারটা আমাকে এখানে বার করতে হবে। ঠিক আছে? তো এটা কিভাবে আমরা বার করব? তো সবার প্রথম এই এক্সপেন্সেসগুলোকে আগে আমাদের কি করতে হবে, পার্ট বাই পার্ট, আগে আমরা কোন হেডে আসবে সেটা আমরা লিখে নিই। ঠিক আছে? তো আগের বারে যেরকম আগে যে প্রশ্নটা আমরা সলভ করেছিলাম, সেখানে আমরা ফার্স্ট ভেরিয়েবল এক্সপেন্সেস, ভেরিয়েবল কস্ট, অর সেটাকে আমরা বলছিলাম রানিং এক্সপেন্সেস, রানিং কস্ট, ভেরিয়েবল কস্ট অর রানিং কস্ট। ওকে, এটা একটা।
সেকেন্ড আমার যে এক্সপেন্সেসটা ছিল সেটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট অর স্ট্যান্ডিং চার্জেস দ্যাট মিনস যে এক্সপেন্সেসগুলো বাস দাঁড়িয়ে থাকলেও আমাকে খরচগুলো কিন্তু পে করে যেতে হবে, লাইক ট্যাক্স, বাসের ইন্স্যুরেন্স সেটা আমাকে পে করতে হতে পারে, বাসের ট্যাক্স, রোড ট্যাক্স বা যার যেগুলো ট্যাক্সেস থাকে সেই ট্যাক্সেসগুলো আমাকে পে করতেই হবে। এই এক্সপেন্সেসগুলো হচ্ছে বেসিক্যালি যেমন ড্রাইভারের স্যালারি হতে পারে, কন্ডাক্টরের স্যালারি হতে পারে, এগুলো কিন্তু আমাকে বাস দাঁড়িয়ে থাকলেও পে করে যেতে হবে। সাপোজ বাস খারাপ হয়ে গেছে, ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে বাসে, সেক্ষেত্রে বাস দাঁড়িয়ে থাকলেও যদি 1 মাস দাঁড়িয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে ড্রাইভারকে 1 মাসের স্যালারি দিতে হবে, ঠিক আছে। তো সেই এক্সপেন্সেসগুলো আমাদের ফিক্সড কস্ট বা স্ট্যান্ডিং চার্জেসের মধ্যে আসে। আর ভেরিয়েবল দ্যাট মিনস বাস যদি চলে সেক্ষেত্রে যে এক্সপেন্সেসগুলো হবে সেই এক্সপেন্সেসগুলো আমি ভেরিয়েবল কস্টের মধ্যে আনবো, লাইক রিপেয়ার্সের খরচ, বাস চললে তবেই বাস খারাপ হবে, তবেই আমাকে ঠিক করতে হবে, তাহলে রিপেয়ারের খরচটা, অথবা যে পেট্রোল ডিজেলের খরচটা, সেই খরচগুলো কিন্তু ভেরিয়েবল এক্সপেন্সেস, ঠিক আছে। বাস চললে তবেই পেট্রোল কনজাম্পশন, ডিজেল কনজাম্পশন হবে, তবেই আমার খরচগুলো আসবে, যদি বাস দাঁড়িয়ে থাকে খরচ হবে না, ঠিক আছে। তো খুব সিম্পল কনসেপ্ট। তো ফার্স্ট যে এক্সপেন্সেস আমাদের যেটা দিয়েছে দ্যাট ইজ ওয়েজেস অফ ড্রাইভার, কন্ডাক্টার্স অ্যান্ড ক্লিনার। তো এক্সপেন্সেসটা কোথায় আসবে না, এটা আসবে আমাদের ফিক্সড কস্টে। তো এখানে আমরা সেই আগের মতোই লাস্ট যে প্রশ্নটা করেছিলাম সেটার মতোই এখানে আমি দুটো কলাম করেছি, একটা পার মান্থ অ্যামাউন্ট কলাম, একটা কস্ট পার কিলোমিটার কলাম। তো সবার প্রথম আমি পার মান্থ বেসিসে সমস্ত খরচগুলো আগে লিখে নেব, যত খরচ আছে সেটা আমি কি করব, মান্থলি বেসিসে লিখে নেব, ঠিক আছে। তো সবার ফার্স্ট ওয়েজেস আছে, ওয়েজেস অফ ড্রাইভার, কন্ডাক্টর্স অ্যান্ড ক্লিনার। তো এই যে প্রশ্নটা আমি সলভ করছি ক্লিনার্স, এই প্রশ্নটা তুমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই কোশ্চেন পেপারটা আর সলিউশন শিটটা তোমরা ডাউনলোড করতে পারো। তো সেখান থেকে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই ডাউনলোড করে নেবে, যাতে যখন তুমি প্রবলেমটা বা ডাউনলোড করে সেটা খাতায় লিখে নিলে দেন এই ভিডিওটা দেখতে দেখতে সলিউশনটা করলে তাহলে তোমার কিন্তু অনেক বেশি হেল্প হবে, ঠিক আছে। তো ওয়েজেস অফ ড্রাইভার্স অ্যান্ড কন্ডাক্টার্স এটা আমাদের ফিক্সড কস্টের মধ্যে পড়ছে, তো এটা আমরা ডাইরেক্টলি মান্থলি বেসিসেই দেওয়া আছে, তো আমরা ডাইরেক্টলি অ্যামাউন্টটা বসিয়ে নিচ্ছি মান্থলি কলামে 24,000। নেক্সট আমাদের যেটা রয়েছে স্যালারিজ, নেক্সট খরচ রয়েছে স্যালারিজ অফ অফিস স্টাফ, সেটাও আমার ফিক্সড, স্যালারিজ অফ অফিস স্টাফ 10,000। নেক্সট রয়েছে আমাদের ডিজেল অ্যান্ড অয়েল, এটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, রিপেয়ারটা আমাদের ভেরিয়েবল, ট্যাক্সেশনটা আমাদের কিন্তু কি না ফিক্সডের মধ্যে আসবে, কিন্তু ট্যাক্সেশন অ্যান্ড ইন্স্যুরেন্স এই এক্সপেন্সেসটা আমাদের দেওয়া আছে 16,000। নেক্সট ডেপ্রিসিয়েশন রয়েছে, ডেপ্রিসিয়েশন কিন্তু বেসিক্যালি ট্রান্সপোর্টেশনে ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের ভেরিয়েবল বা রানিং কস্টের মধ্যে আসবে, ঠিক আছে। তো ডেপ্রিসিয়েশনের যে ডেফিনেশন অনুযায়ী ডেপ্রিসিয়েশন কিন্তু আমার গাড়ি দাঁড়িয়ে থাকলেও কিন্তু ডেপ্রিসিয়েশন হয়, বাট ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা এক্সপেন্সেসটাকে আমরা ভেরিয়েবল এক্সপেন্সেস বলেই ট্রিট করব, নট অ্যাজ এ ফিক্সড এক্সপেন্সেস, ঠিক আছে। তো গাড়ি যদি চলে সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশনটা অ্যাকচুয়ালি হবে, আর যদি গাড়ি দাঁড়িয়েও থাকে সেক্ষেত্রেও ডেপ্রিসিয়েশন হবে, বাট এই পার্টিকুলার প্রশ্নের জন্য ট্রান্সপোর্ট কস্টিংয়ের ক্ষেত্রে আমরা ডেপ্রিসিয়েশনটা অ্যাজ এ ভেরিয়েবল কস্টের মধ্যেই রাখছি, ঠিক আছে। তো এইটা তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলা হয়নি, তো আমি আরেকবার বলে দিলাম।
তো ডেপ্রিসিয়েশনটা আমাদের আসবে কোথায় না ফিক্সড ভেরিয়েবলের মধ্যে আমরা নিয়ে আসব। নেক্সট যে এক্সপেন্সেসটা রয়েছে দ্যাট ইজ ইন্টারেস্ট অ্যান্ড আদার এক্সপেন্সেস, এটা কিন্তু আমাদের ফিক্সড এক্সপেন্সেস, ঠিক আছে। তো বাস যদি আমি ইএমআইতে নিয়ে থাকি সেক্ষেত্রে ইন্টারেস্ট যে খরচটা আসবে সেটা কিন্তু ফিক্সড খরচ। তো ইন্টারেস্ট আমাদের কিন্তু ফিক্সড এক্সপেন্স, ইন্টারেস্ট অ্যান্ড আদার এক্সপেন্সেস, সেটা হচ্ছে আমাদের 20,000। তো আমি যেগুলো ফিক্সড সেগুলো আগে বসিয়ে নিলাম। এবার আমাকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল খরচগুলো, ঠিক আছে। তো ভেরিয়েবল খরচের মধ্যে আমাদের যেগুলো আসবে সেগুলো কি কি, ডিজেল অয়েল অ্যান্ড আদার অয়েল, রিপেয়ার মেনটেনেন্স, ডেপ্রিসিয়েশন, এইটা আসবে, ঠিক আছে। তো এই তিনটে এক্সপেন্সেস আমি বসিয়ে নিচ্ছি, ডিজেল অয়েল অ্যান্ড আদার অয়েল। এই এক্সপেন্সেসটা আমাদের মান্থলি বেসিসে বলে দেওয়া আছে 35,000। নেক্সট খরচটা হচ্ছে আমাদের রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স, এই খরচটা হচ্ছে আমাদের 8,000। নেক্সট আমাদের যে খরচটা হচ্ছে ডেপ্রিসিয়েশন আমাদের বলে দেওয়া আছে 26,000। তো এইটা আমাদের মান্থলি বেসিসে বলা, তো 26,000। তো লাস্ট যে প্রশ্নটা আমরা করেছিলাম সেখানে আমাদের মান্থলি বেসিসে বার করতে হয়েছিল, বাট এখানে আমাদের কিন্তু সমস্ত খরচগুলো মান্থলি বেসিসেই বলা আছে। দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অবটেন ফ্রম দ্য বুকস অফ ফর দ্য মান্থ অফ এপ্রিল দেওয়া আছে। তো এপ্রিল মাসের খরচগুলো আমাকে দেওয়া আছে, তো সেখান থেকে আমি কস্ট পার কিলোমিটার বার করব। তো মান্থলি বেসিসেই দেওয়া আছে, তো আমি আর আগের প্রশ্নের মতো আমাকে 12 দিয়ে ডিভাইড করে মান্থলিতে কনভার্ট করতে হয়নি, ঠিক আছে। তো এই প্রশ্নটা আমাকে দেওয়া আছে। এবার এই যে খরচগুলো আমি লিখলাম, এবার এই খরচগুলো আমাকে সেই এফেক্টিভ কিলোমিটার দিয়ে ডিভাইড করতে হবে। তো বাসের ক্ষেত্রেও সেই এফেক্টিভ কিলোমিটারটা কিন্তু খুব ম্যাটার করে। তো বাসের ক্ষেত্রে আমি এফেক্টিভ কিলোমিটারটা কিভাবে পাবো, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো বাসের ক্ষেত্রে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বাসের এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটারটা কত মান্থলি বেসিসে, ঠিক আছে। এইটা আমি তোমাকে বের করা শেখাচ্ছি এবারে। এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটারস, এইটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো এখানে যে তুমি খরচগুলো দেখেছো, এই খরচগুলো কিন্তু যে খরচগুলো দেওয়া আছে সেটা কিন্তু 5টা বাসের দেওয়া আছে, এটা মাথায় রাখতে হবে 5 বাসেসের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ। তো সবার ফার্স্ট আমাকে দেখতে হবে, এটা বের করার ফার্স্ট আমাকে কি করতে হয় না, যেটা বের করব সেটা হচ্ছে দুটো যে সিটির মধ্যে যে বাসটা ট্রাভেল করছে এ টু বি, তার ডিস্টেন্সটা কত, তার ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। তো 50 ইন্টু কত করব, 2 করব। কেন 2 করছি না, 50 কিলোমিটার এ থেকে বিতে যেতে আর বি থেকে আসতেও কিন্তু 50 কিলোমিটার। তো 50 ইন্টু যদি 2 করি তাহলে গাড়িটা পার ডেতে কত, একটা গাড়ি পার ডেতে কত কিলোমিটার রান করে সেটা পাবো। তাকে আমি মাল্টিপ্লাই করছি কত দিয়ে, কিন্তু এটা মাল্টিপ্লাই করছি আমি 5 দিয়ে। কেন 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, 5টা বাসেস। এখানে যদি আমার একটা বাস থাকতো তাহলে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করতাম। তাহলে তো আমাকে কী করতে হবে, ফার্স্ট কিলোমিটার রান কত, কিলোমিটার রানটা বের করলাম 50 ইন্টু 2। কেন 2 দিয়ে গুণ করলাম না, একবার যাওয়া একবার আসা। তো 50 ইন্টু 2, এখানে একটাই ট্রিপ দিচ্ছে, তো 50 ইন্টু 2 এই অবধি। এবার যদি এখানে আমাকে বলতো দুটো ট্রিপ দিচ্ছে, তো 50 ইন্টু 2 করার পর আবার আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, ঠিক আছে। কারণ যে দুটো রাউন্ড ট্রিপ দিচ্ছে, তো তখন আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। এখানে আমাকে সেটা বলে দেয়নি, এখানে একটাই ট্রিপ বলেছে, ঠিক আছে। বাস কতবার ট্রিপ দেয় না, একটাই ট্রিপ দেয়, ঠিক আছে। তো 50 ইন্টু 2
ইন্টু 5 করলাম, কারণ এখানে 5টা বাসেস রয়েছে, ইন্টু এবার আমাকে মাল্টিপ্লাই করতে হবে প্যাসেঞ্জার, কত প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি বাসের মধ্যে যেটা রয়েছে, বাসের মধ্যে কত প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি রয়েছে। ঠিক আছে, এবার আমি মাল্টিপ্লাই কত দিয়ে, না বাসে অ্যাকচুয়ালি কত প্যাসেঞ্জার রয়েছে। ঠিক আছে, তো বাসে অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার বসার ক্যাপাসিটি হচ্ছে 50 জনের, বাট প্যাসেঞ্জার কত ক্যারি করছে বাস, না 75% অফ সিটিং ক্যাপাসিটি ইন্টু 75%। ঠিক আছে, তো এই যে বাসে 75% সিটিং ক্যাপাসিটিতে প্যাসেঞ্জার রয়েছে, এটা কিভাবে ডিসাইড হয়? তো এটা অন অ্যান অ্যাভারেজলি ডিসাইডেড হয়ে থাকে, কারণ যখন বাসটা কোনো ফার্স্ট সিটি থেকে স্টার্ট করে, ফার্স্ট সিটিতেই কিন্তু প্যাসেঞ্জার কিন্তু গাড়িতে ভর্তি হয়ে যায় না। ঠিক আছে, বাসটা যখন রান করে তখন ধীরে ধীরে প্যাসেঞ্জার ভর্তি হয়, একটা সাডেন যখন স্টপ আসে সেখানে দেখবে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে যায়, আবার কিছু দূর যাওয়ার পরে আবার প্যাসেঞ্জার যায়, আবার কিছু সময় গাড়ি ফাঁকাই যাচ্ছে। তো এই পুরো জিনিসটাকে তারা, এটারও একটা ক্যালকুলেশন মেথড রয়েছে কিভাবে এই ক্যাপাসিটিটা ডিসাইড করতে হয়, সেটা আলাদা একটা প্রশ্নের মধ্যে বা আলাদা একটা টোটাল সামস আসবে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে আমি আনছি না, কীভাবে এই পার্সেন্টেজটা ডিসাইড করা হয়। ঠিক আছে, সেটা আলাদাভাবে ক্যালকুলেট করতে হয়, বাট আমি সেটার মধ্যে যাচ্ছি না, আমি জিনিসটাকে সিম্পল রাখছি। তো এখানে আমরা কি করব না 50 ইন্টু 75, 50 জনের সিটিং ক্যাপাসিটি, আর কত সময় ভর্তি হচ্ছে না 75%। এখানেও কিন্তু আমরা এফেক্টিভটাই নিচ্ছি, মানে যেই টাইমে আমার গাড়িতে প্যাসেঞ্জার থাকবে সেই টুকুনি প্যাসেঞ্জার কিলোমিটারটা আমি মানে বার করার চেষ্টা করব, সেটা দিয়েই আমি কিন্তু খরচগুলোকে ডিভাইড করব। টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে কিন্তু আমি করার চেষ্টা করব না, কারণ খরচটা আলটিমেটলি কিন্তু বিয়ার করবে প্যাসেঞ্জার। তো আমি এখানে প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে, এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার দিয়েই কিন্তু ডিভাইড করব। ঠিক আছে, তার জন্য এখানে আমি 75% দিয়ে গুণ করছি, 50 ইন্টু 75% ইন্টু আমি করব 30 ডেজ, 30 দিন চলছে। তো সারা মাসের প্যাসেঞ্জার কিলোমিটারটা আমাকে বের করে নিতে হবে। তো আমরা সবার প্রথম করছি 50 ইন্টু 2, এটা হচ্ছে 100 ইন্টু 5 ইন্টু এটা হচ্ছে 50 ইন্টু 75%, এটা হচ্ছে 37.5 ইন্টু 30। তো এটা আমাকে টোটাল গুণ করে ফেলি, 100 ইন্টু 5 ইন্টু 37.5 ইন্টু 30, তো যেটা আসছে 562,500। তো টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার কত এসছে আমার, না 562,500। টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার দাঁড়ালো আমাদের 5,62,500। এইটা আমাদের কিন্তু টোটাল প্যাসেঞ্জার টোটাল না, এফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার। ঠিক আছে, এইটা দিয়ে আমরা কি করব না, এই যে খরচগুলো রয়েছে সেই খরচগুলোকে ডিভাইড করে দেবো। ঠিক আছে, তো টোটাল করে নিই আগে খরচগুলোকে আমরা। তো খরচগুলো ফার্স্ট 35,000 যোগ 8,000 যোগ 26,000, তো এটা আসছে 69,000। এইটাকে আমরা ডিভাইড করব টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে, 5,62,500 ডিভাইড করলে আসছে 0.1227 করে নিচ্ছি, কারণ 6-এর পর 666 আছে, তো পয়েন্টের পর আমরা 4 ডিজিট নিচ্ছি, 0.1227। নেক্সট আমরা আমাদের ফিক্সড এক্সপেন্সেসটাকে যোগ করে নিচ্ছি, 24,000 প্লাস 10,000 প্লাস 16,000 প্লাস 20,000, 70,000। এটাকে আমরা ডিভাইড করব 5,62,500 দিয়ে, তো 0.1244। তো এটা আমাদের খরচ। এবার আমরা টোটাল এক্সপেন্সেসটা বের করে নেব, টোটাল কস্ট আর বের করব কস্ট পার কিলোমিটার, টোটাল কস্ট পার কিলোমিটার। তো আমি জাস্ট এটাকে যোগ করে নিতে হবে আমাদেরকে, 69,000 প্লাস
70,000, তো 1,39,000 হচ্ছে টোটাল খরচ মান্থলি বেসিসে। আর পার কিলোমিটারের খরচ হচ্ছে 0.1227 প্লাস 0.1244, তাহলে পার কিলোমিটারের খরচ হচ্ছে 2471, তাহলে 24 পয়সা পার কিলোমিটারে খরচ। ঠিক আছে, এটা যদি আমি আরও রিয়েলিস্টিক ফিগার নিতাম সেক্ষেত্রে আরও বেটার রেজাল্টস আমাকে দিত। ঠিক আছে, এখানে আমার 5টা বাসেসের খরচ আমি এখানে দেখিয়েছি, বাট এর থেকে অনেক বেশি খরচ হয় যদি এটা আমি একটা বাসের ক্ষেত্রে করতাম। সেক্ষেত্রে কিন্তু এই যে খরচটা এসছে সেটা জাস্টিফায়েবল ছিল। ঠিক আছে, তো এইখানে আমাদের পার কিলোমিটারের খরচ কত, প্যাসেঞ্জার কিলোমিটারে এইটা খরচ আসছে 24 পয়সা। ঠিক আছে, অ্যারাউন্ড 25 পয়সা পার কিলোমিটারে খরচ। তো নর্মালি আমরা যদি অ্যাকচুয়াল ফিগার দিয়ে যদি এগুলো ডিসাইড করি সেক্ষেত্রে ওই অ্যারাউন্ড 70 পয়সা 60 পয়সা মতো পার কিলোমিটারে খরচ আসে। ঠিক আছে, দ্যাট মিন বা এর থেকেও বেশি আসতে পারে, অ্যারাউন্ড 1 টাকার কাছাকাছিও চলে যেতে পারে যদি আলাদা যে এক্সপেন্সেসগুলোর বিভিন্ন রয়েছে সমস্ত খরচগুলো আমরা যোগ করি, তাহলে সেটা 1 টাকার কাছাকাছিও চলে যায়। দ্যাট মিনস আমরা যে 10 টাকাটা দিই প্রথম 4 কিলোমিটারের জন্য, সেক্ষেত্রে আমাদের বাসের টোটাল খরচ হচ্ছে 4 টাকা। ঠিক আছে, বাকি 6 টাকা তার লাভ। বাট যখন ডিস্টেন্সটা বাড়তে থাকে, ডিস্টেন্স যখন সাপোজ এরকমভাবে বাড়তে থাকছে, কখন কেউ 15 কিলোমিটার 16 কিলোমিটার যাচ্ছে, সেক্ষেত্রে তার ভাড়া যদি 20 টাকা হয় বা 15 টাকা হয়, সেক্ষেত্রে বাস কিন্তু 1 টাকা 2 টাকা লাভ করে। বাস ম্যাক্সিমাম প্রফিট করে কিন্তু ওই শর্ট ডিস্টেন্সের যে 10 টাকার ভাড়াতে সেই টাকায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা বাস, কিভাবে বাসের পার কিলোমিটারে কস্ট ডিসাইড করতে হয় বা খরচ বার করতে হয়, সেটা আমরা এই ভিডিও থ্রুতে তোমাকে শেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমার শিখতে পেরেছো বা কোনো জায়গায় যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমাকে জানাবে। তাহলে আমি সেই যে প্রবলেমগুলো রয়েছে সেটার উপরও তোমাদেরকে ভিডিও করে তোমাদের সেই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব অবশ্যই। থ্যাংক ইউ।